আপনি কি কখনো দেখেছেন একটি মাত্র অস্ত্র ব্যবস্থা কয়েক সেকেন্ডের মধ্যে পুরো যুদ্ধক্ষেত্রের পরিবেশ বদলে দিতে পারে? ইউক্রেনের মঞ্চে রাশিয়ার টস-3 ড্রাগন থার্মোবরিক রকেট সিস্টেমের আবির্ভাব ঠিক তেমনই এক প্রভাব ফেলেছে। এর ধ্বংসাত্মক ক্ষমতা সাধারণ বিস্ফোরণ নয়, এটি চরম তাপ ও চাপের তরঙ্গ সৃষ্টি করে, যা সামনের সারিতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। 2026 সালের 4 ফেব্রুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন এটির আনুষ্ঠানিক ফুটেজ প্রকাশ করে, তখন থেকেই টস-3 ড্রাগন নামটি আবার আলোচনার কেন্দ্রে উঠে আসে। সামরিক বিশ্লেষকরা এর সক্ষমতা বিশ্লেষণ করতে শুরু করেন, আর পশ্চিমা দেশগুলো যুদ্ধক্ষেত্রের শক্তির ভারসাম্য নতুন করে হিসেব করতে থাকে। ক্রাসনো আর্মেক্স অঞ্চলের দিগন্তে যেন হঠাৎ বাতাস থমকে দাঁড়ায়। শক্ত প্রতিরক্ষা লাইনের আড়ালে রাশিয়ার 29তম পৃথক রেডিয়েশন, কেমিক্যাল ও বায়োলজিক্যাল ডিফেন্স ব্রিগেডের সদস্যরা শুধু একটি যুদ্ধযন্ত্র পরিচালনা করছে না, তারা নিয়ন্ত্রণ করছেন এমন একটি প্রকৌশল সৃষ্টি যার উদ্দেশ্যই শুধু একটাই: অপ্রতিরোধ্য আধিপত্য। সেই যন্ত্রই টস-3 ড্রাগন, আধুনিক যুদ্ধক্ষেত্রে মস্কোর আঘাত ক্ষমতার প্রতীক। ড্রাগনের উপস্থিতি শুধু বড় অস্ত্রের নিয়মিত রোটেশন নয়, এটি এক ধরনের বার্তা। যখন পুরো কংক্রিট ও বহুস্তর ট্রেঞ্চ দিয়ে তৈরি ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থানকে দুর্ভেদ্য মনে করা হচ্ছিল, তখন রাশিয়া জবাব দিয়েছে পদার্থবিজ্ঞানের নির্মম নিয়ম দিয়ে। টস-3 ব্যবহার করে থার্মোবরিক গোলাবারুদ, যাকে অনেকে রেডিয়েশনবিহীন ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র বলে থাকেন, কারণ এর মানসিক ও ধ্বংসাত্মক প্রভাব অনেক তীব্র। এই সিস্টেম কিভাবে কাজ করে? উন্মুক্ত উৎসে আলোচিত তথ্য অনুযায়ী এর মূল রহস্য বায়ুমণ্ডলীয় প্রভাব ব্যবহারে। টস-3 প্রথমে লক্ষ্যবস্তু এলাকায় সূক্ষ্ম জ্বালানি কণার অ্যারোসল মেঘ ছড়িয়ে দেয়। তারপর মুহূর্তের ভগ্নাংশের মধ্যে সেটিতে আগুন জ্বলে ওঠে। ফলাফল উচ্চ তাপমাত্রায় দীর্ঘস্থায়ী বিস্ফোরণ তরঙ্গ এবং চরম চাপ। বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা ইস্পাত গলিয়ে দিতে এবং জীবন্ত টিস্যু মুহূর্তে ধ্বংস করতে সক্ষম। তবে সবচেয়ে ভয়াবহ দিকটি শুধু তাপ নয়, বরং শূন্যতা প্রভাব। বিস্ফোরণ মুহূর্তেই বিস্তৃত এলাকায় অক্সিজেন শুষে নেয়, ফলে হঠাৎ চাপ পতন ঘটে। বাংকার বা ঘেরা স্থানে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য কংক্রিট দেওয়াল কোনো সুরক্ষা দেয় না, বরং বন্ধ জায়গা ধ্বংসাত্মক তরঙ্গকে প্রতিফলিত করে আবারও তীব্র করে তোলে। চরম বায়ুচাপ পার্থক্য থেকে সৃষ্ট অভ্যন্তরীণ আঘাত প্রায় অচিকিৎসাযোগ্য, ফলে বিস্ফোরণ ব্যাসার্ধের ভেতরে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কেন সবচেয়ে শক্ত কংক্রিট দুর্গ ড্রাগনের আঘাতে কবরস্থানে পরিণত হয়? কারণ TOS-3 কেবল সামান্য আপগ্রেড নয়, এটি 4 বছরের সংঘাত থেকে শেখা কঠিন বাস্তবতার ফল। কিংবদন্তিতুল্য T-80 ট্যাঙ্ক চেসিসের উপর নির্মিত হওয়ায় এর গতিশীলতা ও সুরক্ষা পূর্বসূরি TOS-1 বুরিতানো এবং TOS-1 এর সেলনথ সেপিয়েকের চেয়ে অনেক বেশি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে এর পাল্লায়। আগের সংস্করণগুলোকে লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি যেতে হতো, যা ক্রুকে ঝুঁকির মুখে ফেলত। কিন্তু TOS-3 এখন 25 কিলোমিটারেরও বেশি দূরত্ব থেকে আঘাত হানতে পারে। এই দূরত্ব যুদ্ধক্ষেত্রের সমীকরণ বদলে দেয়। উন্নত ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম ও রিয়েল টাইম রিকগনাইসেন্স ড্রোন সমন্বয়ের ফলে ড্রাগন শত্রু টের পাওয়ার আগেই লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। উন্নত ব্যালিস্টিক কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কোঅর্ডিনেট ও অ্যাভিয়েশন নির্ধারণ করে। বর্তমানে সক্রিয় কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এই থার্মোবরিক প্রজেক্টাইল মাঝপথে থামাতে সক্ষম হয়েছে এমন প্রমাণ নেই। প্রতিপক্ষের একমাত্র সম্ভাব্য উপায় হতে পারে ফায়ারের আগেই FPV ড্রোন দিয়ে সিস্টেমটিকে নিষ্ক্রিয় করা। কিন্তু T-80 এর ভারী বর্ম ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সুরক্ষার কারণে সেটিও অত্যন্ত কঠিন। রাশিয়া যখন তার প্রযুক্তিগত শক্তি প্রদর্শন করছে, পশ্চিমা বিশ্ব ক্রমশ অস্বস্তিতে পড়ছে। 5 ফেব্রুয়ারি নিউ স্টার্স চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। অর্ধ শতাব্দীর মধ্যে প্রথমবার বিশ্বের 2 বৃহত্তম পারমাণবিক শক্তি আনুষ্ঠানিক সীমাবদ্ধতা ছাড়া পরিচালিত হচ্ছে, যা অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা বাড়িয়েছে। রাশিয়ার শক্তির জবাবে ন্যাটো এখন ইউরোপের সীমান্ত জুড়ে একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা অঞ্চল গড়ার পরিকল্পনা করছে। ধারণাটি প্রায় বিজ্ঞান কল্পকাহিনীর মতো।
এআই নিয়ন্ত্রিত সেন্সর প্রাচীর, স্বয়ংক্রিয় ড্রোন, ভূমিভিত্তিক রোবট যা মানব হস্তক্ষেপ ছাড়াই হুমকি শনাক্ত ও প্রতিরক্ষা সক্রিয় করবে। কিন্তু অনেক বিশ্লেষক প্রশ্ন তুলছেন, এই প্রযুক্তিগত কাঠামো কি বাস্তব যুদ্ধক্ষেত্রে TOS-3 এর মতো নৃশংস শক্তির মুখে টিকে থাকতে পারবে? যুক্তরাজ্য ইতিমধ্যে 200 মিলিয়ন পাউন্ড দ্রুত বরাদ্দ করেছে ইউক্রেনে বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতির জন্য। ফ্রান্সের সঙ্গে যৌথভাবে তারা অ্যান্টি ড্রোন সরঞ্জাম ও নতুন যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু রুশ সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টিতে এই পশ্চিমা অর্থ ও প্রযুক্তি কেবল একটি চাপগ্রস্ত অবস্থান দীর্ঘায়িত করার চেষ্টা। ড্রাগনের থার্মোবরিক পাল্লার ভেতরে মানুষ হোক বা AI চালিত রোবট প্রেরণ করা মানে ব্যয়বহুল আত্মঘাতী মিশন। সবকিছু মিলিয়ে TOS-3 ড্রাগন কেবল একটি রকেট সিস্টেম নয়, এটি আধুনিক যুদ্ধের এক গুরুত্বপূর্ণ বাস্তবতার প্রতীক। প্রযুক্তি যতই উন্নত হোক, ড্রাগন স্যাটেলাইট, AI বা নির্ভুল ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে এখনও কাঁচা বিস্ফোরণ শক্তি, ধ্বংস ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক প্রভাবের ভূমিকা অস্বীকার করা যায় না। TOS-3 দেখিয়ে দিচ্ছে পুরনো ধারণা ও ভারী ফায়ার পাওয়ার পুরোপুরি অচল হয়ে যায়নি, বরং সেগুলো নতুন ডিজিটাল সমন্বয় ও গোয়েন্দা নির্ভুলতার সঙ্গে যুক্ত হয়ে আরও কার্যকর রূপ নিতে পারে। এই সংঘাত আমাদের আরেকটি শিক্ষা দেয়, যুদ্ধ কেবল প্রযুক্তিগত প্রতিযোগিতা নয়, বরং অভিযোজন, পাল্লার সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত ধৈর্যের লড়াই। পশ্চিমা সহায়তা, AI প্রতিরক্ষা পরিকল্পনা কিংবা স্বয়ংক্রিয় সীমান্ত ব্যবস্থাও শেষ পর্যন্ত কার্যকারিতার পরীক্ষায় পড়বে বাস্তব যুদ্ধক্ষেত্রেই। একইভাবে রাশিয়ার শক্তিশালী অস্ত্র প্রদর্শনও এককভাবে ফল নির্ধারণ করে না, এটি বৃহত্তর সামরিক ও রাজনৈতিক সমীকরণের একটি অংশ মাত্র। অতএব TOS-3 এর উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয়, যুদ্ধের প্রকৃতি বদলায়, কিন্তু শক্তির মৌলিক যুক্তি বদলায় না। শেষ পর্যন্ত নির্ধারক হয় কে বেশি মানিয়ে নিতে পারে, কে বেশি সময় টিকে থাকতে পারে এবং কে নিজের কৌশলকে দ্রুত বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে পারে। প্রিয় দর্শক, যদি আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ সত্যি AI, ড্রোন ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার দিকে এগোয়, তাহলে TOS-3 এর মতো কাঁচা বিধ্বংসী শক্তির অস্ত্র কি সেই ভবিষ্যৎকে চ্যালেঞ্জ করছে? নাকি আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে প্রযুক্তি ও অগ্নিশক্তি দুই মেরুর সংঘর্ষই যুদ্ধের নতুন বাস্তবতা নির্ধারণ করবে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।